খ্যাত কবি কবি হাসান হাফিজ আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক জনাব মুশফিকুল ফজল আনসারী, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ, আজকে আমি বক্তব্যের শুরুতেই যুক্তরাষ্ট্রের লাভ শেয়ার বিডি ইউএস তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে 5 জন সাংবাদিক নিহত হয়েছে, তাদের জন্য তারা কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনারা জানেন যে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের বিরাট ভূমিকা ছিল। সর্বশেষ যে আন্দোলনটি হয়েছিল 24-এর আগে 90 সালে স্বৈরাচার এরশাদকে এখন আর স্বৈরাচার আসলে বলা যায় না। শেখ হাসিনা তার চেয়ে আমি টকশোতে বলেছি 5000 গুণ বড় স্বৈরাচার। তো সেই যে এরশাদ পতন আন্দোলনে আমরা ছিলাম, সেখানে কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যম গুলো আন্দোলন করেছিল এবং সবগুলো বন্ধ করে রাখা হয়েছিল। এবং এই যে 24-এ যে আন্দোলনটি হয়েছে, ছাত্র জনতা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে আমাদের 5 জন সহকর্মী, 5 জন বন্ধু নিহত হয়েছেন। তাদের অনেক স্বজন আছে, যারা স্বজন হারিয়েছেন তারা বোঝেন যে এই বেদনাটি কেমন। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই, তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় কিন্তু আমরা ভুলে যাচ্ছি, আমরা কয়েকজন শহীদের সবসময় খোঁজ খবর রাখছি, বাকি অনেক শহীদের খবর কিন্তু আমরা রাখি না। এবং হাসপাতালে নিশ্চয়ই আপনারা গণমাধ্যমে কল্যাণে দেখেছেন, অনেক হাসপাতালে চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, নানা কিছু হয়েছে, কিন্তু তাদের খবর কিন্তু আমরা সবসময় রাখি না। আমার মনে হয় আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি জানি তাদের সাধ্য সীমিত, কারণ এখানে যারা আয়োজক তাদের সাথে আমার ওয়াশিংটনে, মেরিল্যান্ডে আমরা একসঙ্গে ঘুরেছি বহুবার, এবং মুশফিকুল ফজল আনসারী ছিলেন সেটির নেতৃত্বে, আমরা আড্ডা দিতাম। কিন্তু তারা আজ সুদূর আমেরিকা থেকে এসে দেশের মানুষের কথা যে ভেবেছেন, এটি কিন্তু একটি বড় দিক। আর মুশফিকুল ফজল আনসারী, তার নামটি উচ্চারণ করলে কিছুটা আবেগাক্রান্ত, এই কারণে আমি তার সঙ্গে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা হয়েছে, আমি দেখেছি তিনি কিভাবে দৌড়ে দৌড়ে এই যে স্টেট ডিপার্টমেন্ট, তারপরে যুক্তরাষ্ট্র, জাতীয় প্রেস ক্লাব, তারপরে জাতিসংঘ, সব জায়গায় তিনি, এবং আমি তাকে বলতাম যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যতটুকু করেছে আপনি তার চেয়ে বেশি করছেন। কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডের পলিটিক্স নিয়ন্ত্রণ করেন, তারা কিন্তু বাংলাদেশের প্রকৃত চিত্র মুশফিকুল ফজল আনসারীর মধ্যে দিয়ে পেয়েছে। এই যে আয়না খাওয়ার, এগুলো কিন্তু বাইরের মানুষ জানতো না। এই যে গুম হচ্ছে, এই যে হাজার হাজার মামলা দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে, আমরা রাতে অপেক্ষা করতাম তিনি কি প্রশ্ন করেন, এবং অনেক প্রশ্নের জবাব আমরা কিন্তু তার মাধ্যমে পেয়েছি। সুতরাং আমি আর কথা বাড়াবো না, আমাদের বিজয় অর্জিত হয়েছে। আরেকটি কথা বলে যাই, একটু আগে মোস্তাফিজ নোমানী বলে গেছেন বিরুদ্ধ মতে যারা তার কথা বলতে পারতেন না। এই অনুষ্ঠানে যে সঞ্চালক, এই স্টেজে যারা আছে, আমরা কিন্তু অনেকে বেকার, কারণ আমরা আমার দেশ পত্রিকায় চাকরি করতাম। আমার দেশের অপরাধ ছিল আমার দেশ সত্যের পক্ষে কথা বলতে, এটাই তাদের অপরাধ ছিল। যে কারণে আমি, আব্দুল্লাহ ভাই, হাসান ভাই আছেন, আমরা কিন্তু সবাই, এই সিগনার ভাই আছেন, আমরা কিন্তু এই পত্রিকাতে চাকরি করতাম। তো দেশের গত 15.5 বছর ধরে দেশটিকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আজকে মুক্ত পরিবেশ, এই পরিবেশকে রক্ষা করতে হবে। সেই জন্য যত রাজনৈতিক শক্তি আছে, আমি মনে করি গণতন্ত্র প্রিয় শক্তি আছে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এবং আগামী দিনে আমরা মুক্ত বাতাসে সবসময় কথা বলতে পারবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।